সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো সময় স্বল্পতার কারণে আসলে ভিডিও তৈরি করার সেই রকম কোনো ওয়ে পাচ্ছি না। তারপরে আপনাদের অনেক পরিমাণ রিকোয়েস্টের কারণে আজকে ভিডিও তৈরি করতে বাধ্য হলাম। তো আমি ভিডিও বেশি বড় করব না এবং আপনাদের যে মূল সমস্যাটা হচ্ছে সমস্যাটা নিয়ে আমি একটু জাস্ট আপনাদের সাথে একটু পরামর্শ করব। তো আমি এর আগে যে ভিডিওটা তৈরি করে দিয়েছি আপনাদের কাছে, ভিডিওটা আপনারা কি করছেন তা জানি না, আপনারা মনোযোগ দিয়ে দেখছেন কিনা, আবার অনেকে কাজ করতে পারছেন অনেকে করতে পারছেন না, এইটার আমি কারণ বুঝলাম না। কাজ করতে পারলে তো সবাই করতে পারবেন, আর এটা না বোঝার তো কিছু নাই ভাই। আপনি ক্লিয়ারলি যদি ভিডিও দেখেন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কি বলছি আমি আর কি কি করছি। আর যদি না দেখেন তাইলে পরে তো আপনি আগাগোড়া কিছুই বুঝবেন না। তো তারপরেও আমি আপনাদের একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। কারণ গ্রুপে অনেকে অনেক রকম মেসেজ দিচ্ছেন যে আগে পারতাম এখন আর হচ্ছে না। এখন হবে না কেন? আমার হইলে আপনারও হবে। আমি আগে করতে পারছি এখনও পারতেছি, তার মানে আপনারাও পারবেন। তো আমি ভিডিও যেহেতু বেশি বড় করব না, আমি সরাসরি আপনাদেরকে ভিডিওর মূল পার্টে নিয়ে যাই। তো আমার ডেসক্রিপশনে দেখবেন যে একটা মেসেঞ্জার ওল্ড ভার্সন নামে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট লিঙ্কের উপর ক্লিক করলে গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সেইখান থেকে আপনি জাস্ট এই যে মেসেঞ্জার জিপটা এটা ডাউনলোড করে নেবেন। তারপরে এই যে আর যে ফাইল ম্যানেজার, এটা আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখবেন, তা না হলে কিন্তু এটা ওপেন করতে পারবেন না। ইনস্টল করার পরে আপনি জাস্ট এখানে এসে যে মেসেঞ্জার 1 লেখা এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা অবশ্যই আমি ভিডিওর শেষে দিয়ে দিব, আপনি একটু জাস্ট বসায় নেবেন। তো মেসেঞ্জার 1টা জাস্ট আমি একটু ইনস্টল করে নিচ্ছি। এখানে আহামরি কিছুই নেই, আমি আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি। এখানে ভিডিওর কোনো কাটছাট নেই, আর আমার সেই মাইক্রোফোন আমি ব্যবহার করতেছি না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওর কোনো কাটছাট থাকবে না। সরাসরি আমি যেহেতু করতে পারবো, অবশ্যই আপনিও পারবেন। জাস্ট একটু দেখতে হবে। এখানে ওপেন দিয়ে দিচ্ছি, দেখেন। ওপেন দেওয়ার পরে আমার একটা আইডি আমি এখানে লগ ইন দিয়ে দিলাম। আর এটা আপনারা করতে পারতেছেন না, এটারও একটা কারণ আছে। কারণটা আমি বলে দিই। কারণ হচ্ছে আপনাদের যাদের আইডি এখানে আসার পরে, এখানে আমি সব কিছু অ্যালাউ দিয়ে নিয়ে গিয়ে আপনার আইডি লগ ইন করার পরে একটা বিষয় দেখবেন যে আপনার আইডি লগ ইন করার পরে এখানে আপনি কাউকে যদি মেসেজ সেন্ড করেন, সাপোজ আমি আইডিতে একটা মেসেজ সেন্ড করলাম, এই মেসেজটা যদি আপনি সেন্ড না করতে পারেন, যদি মেসেজটা ফেইল আসে, তাইলে কিন্তু আপনি কোনোভাবেই এর সাথে প্র্যাঙ্ক কল করতে পারবেন না। যদি আপনার এই মেসেজটা যদি এখানে সেন্ড হয় তাহলে আপনি করতে পারবেন, যদি না হয় তাহলে করতে পারবেন না। তো এখানে যেহেতু আমার মেসেজ সেন্ড হয়েছে, আমি কি করব, ব্যাক আসবো। ব্যাক আসার পরে এই যে 2 যেটা আছে, 2টার উপর ক্লিক করলে আবার পাসওয়ার্ড চাইবে, আবার পাসওয়ার্ডটা বসায় দিব। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন এখানে আপডেট লেখা আসছে। প্রথমে আসছিল ইনস্টল, পরে আসছে আপডেট। আর আপডেটটার কারণ হচ্ছে মেসেঞ্জার এখন বর্তমানে আপডেট ছাড়া ব্যবহার করতে দেয় না, যার জন্যই আপডেটটা। তো আমি আপডেটটা দিয়ে দিই। আর এই আপডেটটা দেওয়ার পরে আপনার আর কখনোই আপডেট চাইবে না। অনেকের যে আগে বাইরে আসলে আবার ফের আপডেট চাইতো, ব্যাক বাটনে ক্লিক করলে চলে যেত, না এটাতে তা হবে না। এটাতে সরাসরি আপনি আগের মতো চালাইতে পারবেন। এখান থেকে আমি ওপেন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ওপেন দেওয়ার পরে এনাকে আমি জাস্ট একটু কল দিব। সরাসরি আমি এনাকে কল দিয়ে দিচ্ছি। তো কল দিলে যে আমার কাজ হবে তা না। কল দেওয়ার পরে জাস্ট একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে গ্রুপের মধ্যে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা পিন করা থাকবে। লিঙ্কের উপর ক্লিক করে জাস্ট একটা ক্লিক করে দেবেন। সিম্পলসে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে আপনার গ্যালারিটা অটোমেটিক চলে আসছে। এই যে সাদা খোপটা, এই খোপটাই কিন্তু গ্যালারির। যদি আমার এখানে এই যে গ্যালারি, এখানে আমার একটু নেট সমস্যা আছে, কারণ আমার এখানে কারেন্ট নেই, আমি এমবি ডাটা দিয়ে কাজ করতেছি, যার জন্য একটু স্লো আসতেছে। তো এইটা আসা মানে আপনার গ্যালারি চলে আসছে।
তো যেহেতু আমার এখানে আসছে, এই যে দেখেন আমার গ্যালারি চলে আসছে, আমি ভিতরে নেটের ডিস্টার্বের কারণে যাইতে পারলাম না। তো এই গেল হচ্ছে মেসেঞ্জারের ব্যাপারটা। আর মেসেঞ্জারের কাজটা কারা করবেন? যাদের ফোনটা অত্যন্ত লো বাজেটের, মানে আমার মতো গরিব যারা, তারা করতে পারবেন এই মেসেঞ্জারের ওল্ড ভার্সনটা। কিন্তু আপনার আইডিটা আগে চেক দিবেন যে আপনার আইডি থেকে মেসেজ যায় কিনা। যদি যায় তাহলে আপনি করতে পারবেন, না গেলে আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। আচ্ছা, এখন আসি আপনার ভার্চুয়াল ক্যামেরা। ভার্চুয়াল ক্যামেরা হচ্ছে কাদের জন্য? ভার্চুয়াল ক্যামেরা তাদের জন্য যাদের ফোন আপনার মিনিমাম ভার্সন 10-11 এর উপরে আছে, মানে একটু হাই লেভেলের বাজেট যাদের, মানে বাজেটের ফোন, তাদের জন্য ভার্চুয়াল ক্যামেরা। কারণ এই অ্যাপসটা অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত মানে পাওয়ারফুল একটা অ্যাপস। এটা চালাইতে গেলে আপনার লো বাজেটের ফোনগুলা চলে না। তো এইটা কিভাবে কি করবেন, আপনারা দেখবেন কিভাবে যে আপনার ফোনে এটা চলবে কিনা। জাস্ট আপনি গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে এখানে দেখেন ভার্চুয়াল ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড, এই লেখাটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এই লেখাটা জাস্ট একটু লিখে সার্চ করবেন। লেখাটা লিখে সার্চ করার পর দেখবেন নিচে আপনার এই অ্যাপসটা শো করছে কিনা। নিচে আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে, নিচে আপনার এই অ্যাপসটা শো করবে, লাল কালার যে অ্যাপসটা, এটা শো করবে। শো করলে আপনার ডান সাইডে দেখবেন ইনস্টল লেখা আছে, আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন যদি আপনার ফোনে এটা কাজ করার যোগ্য হয়। আর যদি না হয় তাহলে আপনি এখানে আসবেই না, পাবেনও না। জাস্ট গুগলে আসবেন, গুগলে আসার পরে ভার্চুয়াল ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড এটা লিখে সার্চ করলে আপনার নিচেই চলে আসবে, আর সাইডে ইনস্টল অপশন থাকবে, সেখান থেকে ইনস্টলটা করে নেবেন। আর এই অ্যাপসটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর, এটা মাথায় রাখবেন, এই অ্যাপসটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট একটু অ্যাপসের ভিতরে যাই। তো ভিতরে আসার পরে আপনারা একটা জিনিস, যাদের এখানে আসার পরে অ্যাপসটা অ্যাড করতে পারেন না, যেমন আমি যে প্লাসে চাপ দিচ্ছি, যেহেতু আমার সেট আপ করা, তো এখানে আসার পরে আপনাদের যারা অ্যাড করতে পারেন না, অবশ্যই এখানে একটা অ্যাড দেয়। অ্যাডটা কিন্তু আপনারা প্রত্যেকবার ঢুকতে গেলে প্রত্যেকবারই আসবে, অবশ্যই অ্যাডটা দেখবেন। 5 সেকেন্ডের অ্যাড দেয়, এখানে যদি একটু বেশি দিয়েছে, 5 সেকেন্ডের অ্যাড আসে। 5 সেকেন্ডের অ্যাড আপনারা দেখে বাকিটা স্কিপ করে দেবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি অ্যাডটা স্কিপ করে দিচ্ছি, অ্যাডটা যদিও শেষ। তো প্লাসে চাপ দেওয়ার পরে আপনার এখানে সমস্ত অ্যাপস চলে আসবে। এখানে যেই অ্যাপস আপনি সেট করবেন, যেমন হোয়াটসঅ্যাপ আর ইমো, অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ আর ইমোটা কিন্তু আপনার প্লে স্টোর থেকে আপডেট করে একদম নিউ যে ভার্সনটা, এইটার করে নিতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ আর ইমো যখন ক্লোন করে এখানে নিয়ে আসবেন, দেখেন আমার এইখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আবার বাইরে গেলে এখানেও হোয়াটসঅ্যাপ ইমো আছে। তো অবশ্যই যখন এটা নিয়ে আসবেন ওইখানে, অবশ্যই আপনাকে লাস্ট আপডেট, প্লে স্টোর থেকে লাস্ট আপডেট ভার্সনটা এখানে সেট করতে হবে। তো এখানে যখন সেট করলেন, কিছু মানুষের আছে লগ ইন করতে গেলে বাইর করে দেয় বা লোডিং আছে। তো যাদের লোডিং আসে তারা কি করবেন, জাস্ট এখানে অ্যাড করার পরে ফোনটা একবার রিসেট করবেন। জাস্ট এখান থেকে বাইর হয়ে ফোনটা একবার রিসেট করবেন, রিসেট করে আবার আসবেন। আবার আসলে দেখবেন আপনাকে লগ ইন করতে দিচ্ছে। যদি তাও না দেয়, আপনি যদি ডাটা ব্যবহারকারী হন তাহলে আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নেবেন, আর যদি ওয়াইফাই ব্যবহারকারী হন তাহলে আপনি ডাটাতে কানেক্ট করবেন। তারপরে আপনাকে দেখবেন লগ ইন করতে দিছে। লগ ইন করতে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিবেন। ভিডিও সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট, আপনার কিন্তু এখানে লগ ইন করার পর কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকবে না। আমার এখানে যেহেতু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই লগ ইন আছে, তো এখানে কিন্তু আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকবে না। আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারকে অ্যাড করে নেবেন, অ্যাড করে নিয়ে আপনি তাকে কল করে দিবেন। দেখবেন ভিডিও সিলেক্ট করার পর কল করে দিবেন, দেখবেন আপনার ইজিলি চলতে পারতেছে। আর এখানে ভিডিও সেট করা বা ভিডিও কিভাবে চালায় সেটার বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই একটু চ্যানেলটা ঘুরে দেখে আসবেন। এখানে দেখেন আমার সব কিছু সেট আপ করা আছে, কল দিলে আমার এখানে চলে যায়। একটু দেখাই দেই, কারণ না দেখাইলে আবার একটু কেমন যেন হয়ে যায়। তো আমি এনাকে একটু কল দিই। স্যার ইনি মনে হয় প্রাইভেটে চলে গেছে।
আচ্ছা এনাকে দিই, দেখেন আমি কল দিছি, আমার ভিডিওটা চলে গেছে। তো যাই হোক, বেশি দেখালাম না। তো এই ছিল ব্যাপার। আসলে লো বাজেটের যাদের ফোন তারা অবশ্যই ট্রাই করবেন মেসেঞ্জার ওল্ড ভার্সনটা, আর যাদের একটু হাই লেভেলের তারা ভার্চুয়াল ক্যামেরাটা ট্রাই করতে পারেন। তবে আপনি জাস্ট গুগলে এখানে সার্চ করে দেখতে হবে আপনার ফোনের জন্য এটা প্রযোজ্য কিনা। যদি না থাকে তাইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এতক্ষণ যাবত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।